ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। এরপরে থাকছে ইরানের পরমাণু কেন্দ্রে হামলায় সমর্থন দেবে কি যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। ইসরায়েলের বিরুদ্ধে করা হুঙ্কার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মাশুল দিতে হবে। বৃহস্পতিবার ইরানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে। বুধবার সন্ধ্যায় কাতারে রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় তিনি এসব মন্তব্য করেন। তেহরান হামাসের পলিট ব্যুরোর ইসমাইল হানিয়াহের হত্যাকাণ্ডকে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হিসেবে বর্ণনা করেন পেজেশকিয়ান। তিনি তার শপথানুষ্ঠানে হানিয়াহকে আলিঙ্গন করার কথা স্মরণ করে বলেন, তার ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরই ইসরায়েল এক অপরিচিত ঘটনা ঘটিয়েছে। সাক্ষাতে গাজা ও লেবাননে ইসরায়েল হামলার নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করেন। মঙ্গলবার রাতে অপারেশন প্রমিস 2 এর কথা উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়াহর হত্যার প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে কথা বলে প্রতারণা করছে। এরপরে থাকছে ইরানের পরমাণু কেন্দ্রে হামলায় সমর্থন দেবে কি যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার উত্তেজনা এবার ইরানের পরমাণু কর্মসূচিতে ইসরায়েলের হামলা চালানো নিয়ে বাড়ছে জল্পনা কল্পনা। এ নিয়ে অনেকের প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পক্ষে কিনা বিপক্ষে। এ নিয়ে বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক কোনো কেন্দ্র হামলা চালানোর পক্ষে নন। গেল 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যে গেল মঙ্গলবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জেরে প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। মার্কিন প্রশাসনও বলছে ইরানকে চরম মূল্য দিতে হবে। বুধবার সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত সামরিক কেন্দ্রে ইসরায়েলের সম্ভাব্য হামলা সমর্থন করেন কিনা। জবাবে বাইডেন বলেন না, সূচক উত্তর দেন। বাইডেন সাংবাদিকদের জানান, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে তিনি জানাবেন তেল আবিব কি করতে যাচ্ছে। বলেন, 7টি দেশ সবাই সম্মত যে ইসরায়েলের প্রতিক্রিয়ায় জানানোর অধিকার রয়েছে, তবে আনুপাতিক প্রতিক্রিয়া দেখানো উচিত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। এই বিষয়ে তিনি শীঘ্রই নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন।